যা রটে তার কিছু তো বটে। মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবে বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হয়েছে সুনীল, যে কিনা জওয়ানের মতো সিনেমায়, পাঠান এর মতো সিনেমাতে অ্যাকশন ডিরেক্ট করেছেন। তো এই লেভেলের একজন ডিরেক্টর আনলে সেই কাজের কোয়ালিটি কেমন হতে পারে আপনারা ভেবে নেন, বুঝে নেন, সিনেমা হলে দেখে নেবেন ডেফিনেটলি। অসাধারণ সব অ্যাকশন তাণ্ডব সিনেমাতে আমরা দেখতে পাবো শাকিব খানের মাধ্যমে এবং রায়হান রাফির ডিরেকশনে। আনবিলিভেবল সেট, অসাধারণ সব সিকোয়েন্স, হাই ভোল্টেজ অ্যাকশন, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন, এই ধরনের জিনিস আমরা দেখতে যাচ্ছি তাণ্ডব সিনেমায়। একটা ব্লাস্ট নিয়ে হাজির হচ্ছে ডিরেক্টর রায়হান রাফি। তুফান সিনেমাতে রায়হান রাফি যে অবতার দেখিয়েছেন শাকিব খানের, তাণ্ডবে সেটাকে তিনি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তুফান দিয়ে ইন্ডাস্ট্রি হিট দিয়েছিলেন, যেটা বরবাদ সেই রেকর্ড ভেঙে দিচ্ছে। তাণ্ডব এসে আবার বরবাদের রেকর্ড ভেঙে দিবে, এই লেভেলে তৈরি হচ্ছে তাণ্ডব সিনেমা। আমরা তো অলরেডি শুনেছি, শাকিব খানের মুখেই শুনেছি যে তাণ্ডব সিনেমার বাজেট আগে যা ছিল বরবাদের সাফল্যের পরে তার ডাবল হয়ে গেছে। সো কেন হয়েছে? ডেফিনেটলি তার একটা ইম্প্যাক্ট আমরা স্ক্রিনে দেখতে পাবো। এখন পর্যন্ত এফডিসিতে 7-8 দিনের একটা শুটিং সেট ফেলা হয়েছিল, যেটা প্রায় পুরোটা সময়ই বিভিন্ন ধরনের অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হয়েছে। কোন লেভেলের শুটিং আমরা ভাবতে পারবো না, না দেখলে বিশ্বাস হবে না। আমরা জানি যে রায়হান রাফি যে লেভেলের ডিরেক্টর, তার আগের প্রত্যেকটি সিনেমাতে তিনি তার স্বাক্ষর রেখেছেন। রায়হান রাফির সিনেমায় কিন্তু বড় স্টারের প্রয়োজন হয় না, তার সিনেমাটাই, তার ডিরেকশনটাই হচ্ছে স্টারডম তৈরি করে। রায়হান রাফি হচ্ছে সুপার হিট সিনেমা দিতে দিতে এই লেভেলে আসছেন। তার মধ্যে ফ্লপ বলে কিছু নেই, তার মধ্যে তৃপ্তি বলে কিছু নাই। সে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে আগের সিনেমার চেয়ে বেটার দিচ্ছে, আপনারা যদি ফলো করে থাকেন, তার মুভি দেখে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন সেটা। আর যখন এই কম্বোটা তৈরি হয়েছে রায়হান রাফি এবং শাকিব খানের, যারা প্রত্যেকেই নিজেকে ভেঙে আরও সামনে এগিয়ে নিতে চায়, যারা ইনফাইনিট গেম খেলতে পছন্দ করে, যাদের কম্পিটিশনটা তাদের নিজেদের সাথে, সেখানে ভালো জিনিস না এসে কি আর উপায় আছে? আর এইখানে যেখানে এই সিনেমাতে যেখানে যুক্ত আছে আলফা আইএসভিএফ এবং চরকির মতো প্রযোজনা প্রতিষ্ঠান, গুজবে এরকমও শোনা যাচ্ছে যে ভারতের সুরিন্দর ফিল্মসও এখানে ইনভেস্ট করেছে। সো এখানে একটা ব্লাস্ট হতে বাধ্য। কুরবানির ঈদের কিন্তু আর খুব বেশি বাকি নেই, আর 1.5 মাসের মতো সময় বাকি। আমরা হয়তো খুব শিগগিরই একটা কন্টেন্ট তাণ্ডব টিমের কাছ থেকে পাবো, মেবি কাপল অফ উইকস, এবং হতে পারে সেটা টিজার দিয়েই শুরু হবে। আমরা এরকমটাও শুনছি যে এখন যে শ্যুটগুলো হচ্ছে সেগুলোর সাথে সাথে কিন্তু এডিটও হয়ে যাচ্ছে। এটাই রায়হান রাফির স্টাইল। সে কিন্তু এতটা গোছানো ওয়েতে কাজ করে যে কোনোভাবেই মানে পুরো শ্যুট করব তারপর এডিট করব এরকম ওয়েতে তিনি কাজ করেন না। তিনি প্ল্যানিংটা ভালো করেন এবং যখন এক্সিকিউশনে যান তখন ফুল ফেজ এক্সিকিউশনে যান। শুটিং হয়, পাশাপাশি এডিটও হয় এবং কন্টেন্ট তৈরি হয়, উনি কন্টেন্ট রিলিজও দেন। হাইপ তৈরির ক্ষেত্রে তার মতো ডিরেক্টর বা তার টিমের মতো টিম আমি বাংলাদেশে আর দেখিনি। বরবাদ সিনেমা ইনিশিয়ালি যে ধরনের প্রচারণা চালিয়েছে, সেই জায়গায় যদি রায়হান রাফি থাকতো, বরবাদের হাইপ আরও কয়েক গুণ বেশি থাকতো এবং এটা হয়তো আরও কয়েক গুণ বেশি ইনকাম করতো। গত বছরে যখন তুফান রিলিজ হয়, তুফান রিলিজের 1.5-2 মাসের মধ্যেই যখন আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়, ওই সময়টা যদি না থাকতো তাহলে তুফানের ব্যবসা কিন্তু আরও অনেক বেশি হতো। সো তাণ্ডব নিয়ে প্রত্যাশার কোনো সীমা নেই এবং আমরা জানি যে আমরা এখানে হতাশ হব না ডেফিনেটলি। লেটস সি হোয়াট হ্যাপেন্স, টাইম উইল সে। কুরবানির ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সো ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।